আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা আপা ছিলেন, আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন। উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু মানুষ। দেন জুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় কবুতর উঠাবে, মৌসুমী ওখানে ছিলেন। এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই, রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে, রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে। আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেনজির সাহেবের, উনি র্যাবের প্রধান ছিলেন। আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলবো, যদি সময় দেন একটু। বিনয়ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম। এই যে দেখুন, উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি, তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে, অনেক জায়গায় প্রশ্নের হবে, আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে, এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে। আমরা কিন্তু ভীতু ছিলাম, আমার পরিবার কিন্তু। একটা ছবি, তখন আমি বেনজির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে একটু আগে আপনার সাথে র্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছি আমি আর মৌসুমী, এবং কয়েকজন শিল্পীও ছিলেন। আপনি যখন ক্ষমতায় থাকবেন না, রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না, তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? বলেন। তার সাথে তো আমাদের ছবি আছে, আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে, একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে, একজন চোরের সাথে ছবি থাকতে পারে, একটা ডাকাতের সাথে থাকতে পারে, মেথরের সাথে ছবি থাকতে পারে, কারণ আমরা শিল্পী। আমাদেরকে কিন্তু কোট করে কোনো লাভ নেই, আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই, কারণ আমরা হয়ে যাই অহংকারী, ঠিক না? তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার, আমার ব্যবসায় মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলায় মেতেছিলেন তারা। এবং আজকে আমি ভীষণভাবে ব্যথিত। অনেক ছোট ছোট আমার ভাইরা আছে, সাংবাদিকরা আছে, ওরাও জানে কিন্তু আমার এই ব্যথিত হৃদয়। আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে, হ্যাঁ মৌসুমী নমিনেশন চেয়েছে, 200% শিওর নমিনেশন চেয়েছে, কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহির করার জন্য আমি আসি নাই। যা যা কিছু ভাবতে পারেন, যা কিছু আপনারা ভাবতে পারেন, কিন্তু কেন চেয়েছিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি। যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের ইয়ের জন্য। ব্যবসা অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আপনারা যারা আছেন, আমি আমার মনের কথাগুলি, আমার পরিবারের কথাগুলি এখন বললাম। আমি চলচ্চিত্রের ভালো চাই, এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটি ভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরো 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। আর আমার বন্ধু একজন যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম, ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি, আমার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো এফডিসি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনেন। তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024 এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। আমি বলছি না যে আমাকে বানায় ফেলানো, মুখ করেন, তোমার কোনো দরকার নেই, কিন্তু যাদেরকে আমি চিনি না, যাদের খাতিরের কারণে মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে, কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার, আমি তাদেরকে তিরস্কার করব। তো অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক দিন পর পর আসি এফডিসিতে, কিন্তু আমার মনটা পড়ে থাকে এই চলচ্চিত্রে।
এবং অনেকেই বলে আপনি কি চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন? না, আমি ব্যবসা করছি, বিগত দিনের এখন কিছু আশা করছি যে না, ভালো কিছু হবে। এবং এরকমও হয়েছে, আপনারা জানেন কি না, ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাজ করেছিল। আমি কেন আছি ওই ছবিটার জন্য, সেই প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে। হ্যাঁ, তো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয়। শিল্পী আছে, যে যে দলেই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত, এবং সামনে এসে তারা সবাই আমাদের, আমরাই আমরা। আমি কিন্তু ব্যথিত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে যে একটা উইয়ার্ড সিচুয়েশনে কেন ফেলা হচ্ছে, এতেও কিন্তু আমরা ব্যথিত হই, কারণ আমরা শিল্পী। আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি? নো, আমি খুশি হচ্ছি না। আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস, আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস, মনটা চায়, খবর নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো যারা নাকি, আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায়, ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে, যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।